ফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে। খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল। ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও দুজন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, একজন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। এগুলো তো অন্য জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস ভেরি পেন। অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ। তা আপনারা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন, সেই বিষয়ে আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে 2 জন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা করব পরিবারের বসে, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গেছে। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি। আমরা দেবো। থ্যাংক ইউ। মেঝিয়ায় 15,000 কোটির বিনিয়োগ, সেই বিনিয়োগের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে প্রথমেই তিনি বহরমপুরের ওই মর্মান্তিক ঘটনার কথা বললেন। রাজ্য সরকার শুরুতেই স্টেপ নিয়েছে
সে কথা বললেন এবং অবশ্যই মেজিয়ার কথাও বললেন, কারণ মেজিয়ার এই বিশাল বিনিয়োগে অন্তত 10,000 থেকে 15,000 মানুষের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ তৈরি হতে পারে। মূলত খরাপ্রবণ এলাকা এই বাঁকুড়া, শিল্পগতভাবে কিছুটা পিছিয়ে থাকা বাঁকুড়ায় ভারী শিল্পের প্রসার, তাতে শুধুমাত্র শিল্পের প্রসার বা এই শ্যাম স্টিলের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা তা নয়, তার পাশাপাশি আনুষঙ্গিক ব্যবসা, পরিবহন, মানে সব দিক থেকে দেখতে গেলে এই জেলার সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামো আরো উন্নত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগে শিল্পমন্ত্রী পৌঁছেছিলেন, তিনি কি বললেন একবার শুনবো। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শিল্প সমৃদ্ধ বাংলা হবে, একটা আধটা নয়, বহু ফিতে কাটা হবে পশ্চিম বাংলায়। কারণ পশ্চিমবাংলায় সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যায় না। সেই সম্ভাবনাকে কেন যে এরা কাজে লাগায়নি, আমি এটাতেই মাঝে মাঝে যখন ভাবি তখন আমি অবাকই হই। শ্যাম স্টিল, যার জন্য এই শ্যাম স্টিলের এই কারখানা যদি এই বিনিয়োগ, এই কর্মসংস্থানে 10 থেকে 15,000 মানুষের কর্মসংস্থান হবে এখানে। শিল্পের দিক থেকে পিছিয়ে থাকা এই এলাকা একটা অর্থনৈতিক উন্নতির দিকে চলে যাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, আমরা দেখলাম কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী পৌঁছলেন, অবশ্য শিল্পমন্ত্রী আগেই পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী পৌঁছে তিনি বলছিলেন যে আজ সকাল থেকে কিভাবে তাকে ফলো আপ করতে হচ্ছে, কিভাবে কথা বলতে হচ্ছে এবং কি পরিস্থিতি বহরমপুরের প্রতি মুহূর্তে তিনি খোঁজ নিয়েছেন বহরমপুরের রেল দুর্ঘটনার কথা।